শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। সাইলেন্স। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। আমি যখন আগাই তখন সামনে আগুন পড়লে মারিয়ে যায়, পাহাড় পড়লে ডিঙিয়ে যায়, সাগর পড়লে সাঁতরে যায়। আমি কিন্তু আমি, আন্ডার এস্টিমেট করা যাবে না। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আসলে এই কথাটা আমি রমজানের ঈদে বলছিলাম, বাট অনেকে বলছিল যে আসলে আপনার কি প্রতিভা আছে। এমনিতে আসলে আমার নাটকে কাজ করা হয়, তারপর আমি একটা কাজ করছিলাম, এই যে পোস্টারটা। আর শাকিব ভাইয়ের কথা বলতে গেলে সে তো সবসময় বুকের বা পাশে থাকে, তাকে দেখেই বড় হওয়া, আর তাকে সবসময় ভালো লাগে। আর তাণ্ডব তো সারা দেশে ঝড় তুলে দিচ্ছে। না, আমি শাকিব খানের সাথে কখনোই তুলনা করি না। সে হচ্ছে সিনিয়র পার্সন আমার, তাকে দেখে আমার আসলে অনেক কিছু শেখার আছে। এই জন্যই বেশিরভাগ আসলে তাকে বেশি ভালো লাগে, এবং আমি একজন সিনেমা প্রেমী, তো সেই হিসেবে সে দেশকে এবং দশকে নিয়ে চিন্তা করে। এই জন্য আসলে তাকে অনেক বেশি ভালো লাগে। আর সমস্যা নাই, আমি বলি, আপনার নিশু ভাইয়ের আগেও কিন্তু অনেক হিরো ছিল, বাপি ভাই ছিল, আদার্স ইত্যাদি অনেকেই ছিল। তো সেই হিসেবে আজ নাটক থেকে সিয়াম ভাই কিভাবে উঠে আসলো, আসলে কে কখন কে কোথায় চলে যাবে ভালো কিছু করে, এটা আসলে বলা বড় দেয়, এটা আসলে বলা যায় না। আর শাকিব খানের শুরুতে কেউ কখনো ভাবতে পারে না সে একদিন এই মেগা স্টার সুপারস্টার হবে। আজকে সেই যে প্রথম মুভি থেকে অনন্ত ভালোবাসা থেকে শুরু করছে, ওই সবাই কিন্তু কেউ ভাবতে পারে নাই। তার ভিতরে হয়তো বা দৃঢ় বিশ্বাস ছিল যে সে এই পর্যায়ে আসবে, সে নিজেকে স্ট্রাগল করতে করতে এই পর্যায়ে চলে আসছে। আমি ইনশাল্লাহ ভালো কিছু করে মানুষকে চমকে দিয়ে ভালো কিছু করে ফেলবো। আসলে বলার মতো কাজ নেই, এমনিতে নাটক করা হয়। আর এই যে দর্শকের জন্য আমি একটা কাজ তৈরি করছি, এইটা দেখলে হয়তো বা এক্সপ্রেশন, অ্যাটিটিউড, ডায়লগ হয়তোবা দেখলে বুঝতে পারবে। তো এইটা দেখলে হয়তোবা দর্শকরা বুঝতে পারবে যে আমাকে দিয়ে সম্ভব কি সম্ভব না, বা ভালো কিছু আমাকে দিয়ে আশা করতে পারবে কিনা। আমি মনে করি যে এই কাজটা দেখলে তারা সিনেমার ফিল পাবে। এক কথায় বলতে গেলে আমার যে কাজটা, এটা লো বাজেটের সিনেমা এক কথায়। তো এই কাজটা দেখলে বুঝতে পারবে যে আমি কি বা কি করতে চাচ্ছি। আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? নিজেকে আসলে অভিনয় দিয়ে আস্তে আস্তে তৈরি করতেছি। হুট করে ভালো কিছু করে দিব, সবাইকে চমকে দিব। অভিনয় শিখতেছি সবকিছু। হ্যাঁ, আসলে লম্বা চড়া ঠিক আছে। আসলে ফেজ বা শাকিব খানের থেকেও কিন্তু অনেক ভালো ফেজ আছে, চেয়ার আছে, স্বাস্থ্য ফিগার আছে না? শাকিব খান কেন এই পর্যায়ে? শাহরুখ খানের থেকেও কিন্তু অনেক হিরো আছে যারা, কিন্তু শাহরুখ খান কেন স্টার? আসলে অভিনয়ের দক্ষতা দিয়ে আসলে মানুষের মন জয় করা যায়। তো অভিনয় হচ্ছে মেইন, আসলে স্বাস্থ্য ফিগার বা ফেজিং ওটা কোনো ম্যাটার না। আপনার সেই দক্ষতা বা যোগ্যতা কিভাবে অর্জন করছেন? না, এটা আসলে বলবো না। এটা আসলে ছোট ছোট কাজ দিয়ে মানুষের মন জয় করে নিয়ে তারপরে হুট করে একটা ভালো কাজ করে তারপর চমকি দিব। এটা বলা যাবে না যে কিভাবে তৈরি করতেছি আমি নিজেকে। কাজ দিয়ে প্রমাণ দিব। আসলে কথা বললে আসলে হবে না, কাজ দিয়ে আসলে আমি দক্ষতা দিয়ে নিজেকে প্রেজেন্টেশন করতে চাই।